সেদিন আমায় বলেছিলে আমার সময় হয় নাই সেদিন আমায় বলেছিলে। নমস্কার, আমি সুব্রত ঘোষ। সঙ্গীত শিক্ষার আমার ভিডিও ক্লাস গানের স্কুলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সেদিন আমায় বলেছিলে এই রবীন্দ্রসঙ্গীতটি প্রয়াগ সঙ্গীত সমিতির রবীন্দ্রসঙ্গীত পঞ্চম বর্ষের পাঠ্যক্রমভুক্ত। গানটির পর্যায় হল প্রকৃতি, শীত ঋতুর গান, তাল কাহারবা। কাহারবা তালের সংক্ষিপ্ত পরিচয় এবং তবলার ঠেকা পর্দায় দেওয়া হলো, দেখে নিন। গানটির স্বরলিপি রয়েছে স্বরবিতান 15-তে। শুরু করছি আজকের ক্লাস। সেদিন আমায় বলেছিলে আমার সময় হয় নাই সেদিন আমায় বলেছিলে। এই পর্যন্ত আগে ভেঙে গিয়ে দেখিয়ে দিচ্ছি। তার আগে স্বরগুলো চিনিয়ে দিই। শুদ্ধ রে স্পর্শ করে সা, শুদ্ধ গা, শুদ্ধ গা, শুদ্ধ মা, একমাত্রায় 3টে স্বর, পা, শুদ্ধ ধা, পা, শুদ্ধ মা, পা, পা স্পর্শ করে শুদ্ধ মা, শুদ্ধ গা স্পর্শ করে শুদ্ধ রে, এখানে শুদ্ধ মা স্পর্শ করে শুদ্ধ গা, পা শুদ্ধনি, দন্তে ন দিয়ে শুদ্ধনি লেখা হয়। শুদ্ধনি এর সাথে এটা তার সপ্তকের সা, স্বরের ওপর রেপ চিহ্ন দিয়ে তার সপ্তকের স্বর লেখা হয়। তার সপ্তকের সা স্পর্শ করে শুদ্ধনি, শুদ্ধনি স্পর্শ করে শুদ্ধ ধা স্পর্শ করে পা। এরপর যখন অন্য স্বর পাবো তখন আবার বলে দেব। গানের তাল কাহারবা 8 মাত্রা। এখান থেকে এই পর্যন্ত কাহারবা তালে 1 আবর্তন, 1 2 3 4, 1 2 3 4, এখানে তালি, এখানে খালি। এখান থেকে শুরু হচ্ছে তালের পরের আবর্তন। ভেঙে ভেঙে গিয়ে দেখিয়ে দিচ্ছি। শুদ্ধ রে স্পর্শ করে সা, সেদিন সাগা। শুদ্ধ রে স্পর্শ না হলে কেমন হতো? শুধু সাথে সাগা সেদিন, কিন্তু করব শুদ্ধ রে স্পর্শ করে সেদিন সাগা আমায় গামা পাধা পা মা পা, পাতে শেষ হলো, পা স্পর্শ করে শুদ্ধ মা বলে মা গা। আবার গাতে শেষ হলো, গা স্পর্শ করে শুদ্ধ রে ছিলে। আবার লে করলাম শুদ্ধ মা স্পর্শ করে গাতে বলেছিলে আমার গামা মাপা সময়, সা স্পর্শ করে নিতে এলাম, পানি নেশানি সময়, নিতে শেষ হলো, নি স্পর্শ করে শুদ্ধ ধা হয় নাই ধানি ধাপা। এখানে নি স্পর্শ না হলে কেমন হতো? শুধু ধাতে ধানি ধাপা হয় নাই, কিন্তু করব নি স্পর্শ করে ধানি ধাপা হয় নাই পাধা পা মাগা। এখানেও ধা স্পর্শ করে পা, শুধু পা হলে কেমন হতো? পাধা পা মাগা হয় নাই। আর ঘা স্পর্শ করে যেটা করতে হবে, হয় নাই পাধা পা মাগা। এই পর্যন্ত করার পরে আবার এখান থেকে এই পর্যন্ত করতে হবে। সেদিন আমায় বলেছিলে। এবার এই পর্যন্ত, অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেটে এখান থেকে এই পর্যন্ত আর
না গেয়ে সরাসরি চলে আসতে হবে এখানে তালের শেষের 2 মাত্রায়। ফিরে ফিরে চলে গেলে তাই ফিরে গামা ফিরে মাপা নিনি চলে নিসানি গেলে ধানি পা তাই পাধানি সা। তারপর আবার এখানে সেদিন আমায় বলেছিলে এই পর্যন্ত টেনে রাখতে হবে। বলেছিলে। তালের 2য় মাত্রা পর্যন্ত এলাম। 2য় মাত্রা পর্যন্ত আসার পরে 3য় মাত্রা থেকে করতে হবে গানের অন্তরা। এবার দেখাবো অন্তরা। তখনও খেলার বেলা বনে মল্লিকার মেলা। তালের প্রথম 2 মাত্রা ছেড়ে দিয়ে 3য় মাত্রা থেকে তখনও পাপা পানি খেলার নিসা সাথে শেষ হলো শ্বাস স্পর্শ করে শুদ্ধ নি। বেলা নিরেসা বনে সাসা মল্লিকার নিপাপাধা মেলা নিসাধানি ধাপা পল্লবে পল্লবে বায়ু উতলা সদাই পল্লবে নিসাপা পল্লবে ধাপামা বায়ু পামাদা। শুদ্ধ মা স্পর্শ করে শুদ্ধ গা হল। উতলা সদাই গামা পাধা ধাসা সেদিন আমায় বলেছিলে টেনে রাখতে হবে তালের শেষ মাত্রা পর্যন্ত। তারপর তালের প্রথম মাত্রা অর্থাৎ সম থেকে শুরু করতে হবে গানের 3য় অংশ সঞ্চারী। এবার দেখাবো সঞ্চারী অংশ। আজি এলো হেমন্তের দিন কুহেলি বিলি ভূষণবিহীন। এখান থেকে এই পর্যন্ত 2 বার গাইতে হবে তালের প্রথম মাত্রা থেকে। সা 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 নি সা আজি এলো হেমন্তের গা গা গামারে শুদ্ধ মা স্পর্শ করে রে হলো। হেমন্তের দিন গা কুহেলি বিলি গা গা মারে রে গা মা স্পর্শ করে শুদ্ধ রে। ভূষণবিহীন গা পা পা মা পা মাধা পা। এখান থেকে এই পর্যন্ত সঞ্চারী। সঞ্চারী অংশ শেষ করে তালের প্রথম 2 মাত্রা ছেড়ে দিয়ে শুরু হবে এখান থেকে গানের শেষ অংশ আভোগ। বেলার নাই বাকি সময় হয়েছে নাকি বেলার পাপানি নাই বাকি সারে নিসা
সময় নিশা হয়েছে নিনিসানি নাকি ধানি ধাপা দিন শেষে দাঁড়ে বসে পথ পানে চাই। তারপর সেদিন আমায় বলেছিলে পুরো স্থায়ী গেয়ে গান শেষ হবে। দিন পাপা শেষে পাধা পামা দাঁড়ে মাপা মাগামা বসে রে মাগা পথ পানে চাই গামা পাধা ধাসা। সম্পূর্ণ স্থায়ী গেয়ে তারপর গান শেষ করতে হবে। এই ছিল আজকের ক্লাস। আশা করি সম্পূর্ণ স্বরলিপি আপনারা ভেঙে ভেঙে করে নিয়ে গানটা সহজে তুলে নিতে পারবেন। আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।